হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দুনিয়ায় পা রাখল তুরস্ক। আঙ্কারার এই শক্তি বৃদ্ধিতে দক্ষিণ ইউরোপ এবং মধ্য এশিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রমাদ গুনছে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র গ্রিস। আতঙ্ক তৈরি হয়েছে ভারতের মধ্যেও, কারণ মিত্র তুরস্কের নতুন অস্ত্র পাওয়া মানেই তা পাকিস্তানের হস্তগত হওয়া। জানা গেছে তুরস্কের এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন। আর ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের গতি শব্দের চেয়ে ৩ গুণ বেশি। ফলে সক্ষমতার দিক থেকে মার খেয়ে যাবে ভারত। চলতি বছরের ২২শে জুলাই প্রথমবার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারা এর নাম দেয় টাইফুন ব্লক 4। তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম টার্কি টুডের প্রতিবেদন অনুযায়ী টাইফুন ব্লক 4 এর দৈর্ঘ্য ৬.৫ মিটার। বিস্ফোরক বোঝাই অবস্থায় এর ওজন ২৫০০ কিলোমিটার। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৮০০ কিলোমিটার। হাতিয়ারটির নকশা তৈরি করেছে আঙ্কারার জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থা রকেটসান। রকেটসান এক বিবৃতিতে জানায়, বহুমুখী ওয়ারহেড ব্যবহারের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। শত্রুপক্ষের এয়ার ডিফেন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সামরিক বিমান রাখার হ্যাঙ্গারের মতো উচ্চ মূল্যের কৌশলগত সামরিক পরিকাঠামো ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্রটিকে তৈরি করা হয়েছে। হাইপারসনিক কথাটির অর্থ হল শব্দের ৫ গুণের চেয়ে বেশি গতিসম্পন্ন। এই গোত্রের ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঘণ্টায় ৬,১০০ কিলোমিটারের চেয়ে বেশি বেগে ছুটতে পারে। ফলে হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা বেশ কঠিন। একে ঠেকাতে ব্যর্থ হতে পারে বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স। চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা প্রত্যক্ষ করে বিশ্ব। সাবেক পারস্য দেশের ছোড়া ওই মারণাস্ত্রগুলোকে ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইহুদিদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা। ফলে তেলাবিব সহ ইসরায়েলের একাধিক শহরের ভিত পর্যন্ত নড়ে গিয়েছিল তেহরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে। চোখের নিমেষে ইহুদি ভূমির একাধিক অট্টালিকাকে ধুলোয় মিশিয়ে দেয় ওই ক্ষেপণাস্ত্র। দেশের সবচেয়ে জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থায় তৈরি টাইফুন ব্লক 4 এর গতিবেগ অবশ্য প্রকাশ্যে আনেনি তুরস্ক। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুমান ৮ ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের প্রায় ৮ গুণ বেগে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারবে আঙ্কারার হাতিয়ার। টাইফুন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে গ্রিস ও আর্মেনিয়ার। তবে তুরস্কের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে আসার ঘটনায় রক্তচাপ বেড়েছে ভারতেরও। কাশ্মীর ইস্যুতে বরাবর পাকিস্তানের পাশে থাকা আঙ্কারার সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠতা বাড়ছে ইসলামাবাদের। গত মে মাসে অপারেশন সিন্দুর চলাকালে তুর্কি সংস্থায় তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের একাধিক সামরিক ছাউনিতে হামলা করার চেষ্টা করে রাওয়ালপিন্ডির কর্মকর্তারা। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, আগামী দিনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পাকিস্তানের সেনাবাহিনীর হাত শক্ত করতে পারেন প্রেসিডেন্ট এরদোয়ান। তখন ইসলামাবাদের আক্রমণ ঠেকানো নয়াদিল্লির পক্ষে বেশ কঠিন হবে। গত মে মাসে অপারেশন সিন্দুর এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দিল্লি। শব্দের প্রায় ৩ গুণ গতিতে ছুটতে পারে এই মারণাস্ত্র। এছাড়া অগ্নি এবং পৃথ্বী ক্ষেপণাস্ত্রগুলোকেও হাইপারসনিক শ্রেণীতে বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতের। তবে সবকিছুই এখনও পরিকল্পনার পর্যায়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।